উনি যেভাবে এসেছিলেন আরেকজনকে সরিয়ে, এটা কিশোরগঞ্জ তো বটে, সারা দেশের মানুষ গ্রহণ করেন নাই। এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে শোলাকিয়া মাঠের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই। ইমাম নিয়ে প্রতিহিংসা পরায়ণ কতিপয় উগ্র দলীয় নেতার হস্তক্ষেপে তদানীন্তন প্রশাসনিক পদক্ষেপ নেয় এবং এটি যুক্তিসঙ্গত ছিল না। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম ঈদগাহ। স্বাভাবিকভাবেই এই ঈদগাহ ময়দানে ঈদগাহের প্রতিষ্ঠাতা পরিবারের যারা উত্তরসূরি মোতাওয়াল্লি যিনি যখন থাকেন, তাদের প্রস্তাবের ভিত্তিতেই জেলা প্রশাসন ইমাম মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করে থাকে। 2004 সনের 19 জানুয়ারি জেলা প্রশাসন এবং মোতাওয়াল্লির যৌথ সিদ্ধান্তে আমি ঈদুল আজহার জামাত থেকে ইমামতি শুরু করি। শোলাকিয়া ঈদগাহের জন্য তখন ওয়াকফ প্রশাসক অনুমোদিত একটি কমিটি ছিল। সেই কমিটি আমার দায়িত্বে সন্তুষ্ট হয়ে 2007 সনে ঈদগাহের স্থায়ী ইমাম হিসাবে আমাকে নিয়োগপত্র প্রদান করে। ধারাবাহিকভাবে আমি নামাজ ইমামতির দায়িত্ব পালন করে আসছিলাম, কিন্তু 2009-এর 2 সেপ্টেম্বর কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং তদস্থলে অন্য একজনকে প্রধান ইমাম নির্বাচন করা হয়। কিশোরগঞ্জবাসী এই বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ করেন নাই। মানুষের মনের মধ্যে অসন্তুষ্টি ছিল। কিশোরগঞ্জ জেলা শহরে কয়েকটি মসজিদ ছাড়া কোথাও ঈদের জামাত অনুষ্ঠিত হতো না। কিশোরগঞ্জবাসী সবাই শোলাকিয়া ঈদগাহে নামাজ পড়তেন, কিন্তু এইভাবে আকস্মিকভাবে ইমাম পরিবর্তন করার কারণে শহরবাসী অসন্তুষ্ট হন এবং তখন থেকে শহরের প্রায় সবগুলা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠান শুরু হয়েছে। ইমাম নিয়ে প্রতিহিংসা পরায়ণ কতিপয় উগ্র দলীয় নেতার হস্তক্ষেপে তদানীন্তন প্রশাসনিক পদক্ষেপ নেয় এবং এটি যুক্তিসঙ্গত ছিল না, যার ফলে শোলাকিয়ার যে জনসমাগম যেভাবে বাড়তে ছিল সেটাও থমকে যায়। তো সেখানে বাংলাদেশের অন্যান্য সেক্টরগুলা যেভাবে দলীয়করণ করা হয়েছিল, এই শোলাকিয়াও এর থেকে বাদ যায় নাই। দেশের পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন এবং ঈদগাহ সংক্রান্ত কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সর্বসম্মতিক্রমে 15 বছর পর আবার আমাকে পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই জন্য আমি স্থানীয় প্রশাসন, মোতাওয়াল্লি, ঈদগাহের সাথে সম্পৃক্ত সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি দলমত বর্ণ নির্বিশেষে শোলাকিয়া ঈদগাহ আবার বাংলাদেশের সেরা ঈদ জামাতে পরিণত হবে এবং সবচেয়ে প্রাচীন এই ঈদগাহ ময়দানে আনন্দমুখর পরিবেশে জামাত অনুষ্ঠিত হবে। যেহেতু আমি শোলাকিয়া ঈদগাহের বৈধ ইমাম ছিলাম, আমার মধ্যে যন্ত্রণা ছিল না কোনো রকম, কারণ শহরবাসীর মুসল্লিদের ভালোবাসা আমি পেয়েছি। এখন যেহেতু নতুন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, আমি বিশ্বাস করি যে এই ময়দানে এই বছর বিগত 15 বছরে যারা মনের কষ্টে শোলাকিয়া ঈদগাহের জামাতে যেতে পারেন নাই, কম করে হলেও 1 লক্ষ নতুন মুসল্লি এই মাঠে প্রবেশ করবে। আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। তিনি একটি রাজনৈতিক দলের মহাসচিব, একটি এনজিওর পরিচালক। তো উনি যেভাবে এসেছিলেন আরেকজনকে সরিয়ে, এটা কিশোরগঞ্জ তো বটে, সারা দেশের মানুষ গ্রহণ করেন নাই এবং আমি ওনার সম্পর্কে ব্যক্তিগত মন্তব্য করতে ইচ্ছুক নই। আমি আশা করি যে উনি ওনার ভুল বুঝতে পারবেন এবং আমাকে আমার দায়িত্বে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে শোলাকিয়া মাঠের
কাঙ্ক্ষিত উন্নয়ন হয় না।